টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই প্রশ্নের মুখে বিসিবির তৎকালীন বোর্ড। কেন বাংলাদেশ অংশ নেয়নি, সিদ্ধান্তটা কার ছিল? এমন নানা প্রশ্ন এখনো ঘুরছে ক্রিকেট আঙ্গনে। আমিনুল ইসলাম বুলবুল একাধিকবার দাবি করেছেন সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে দল পাঠানো সম্ভব হয়নি। তবে এরপরও সমালোচনার বড় অংশ তার বোর্ডের দিকেই। কারণ অনুসন্ধানে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সদস্য হিসেবে থাকা হাবিবুল বাশার বুলবুলের বোর্ডেও দায়িত্বে ছিলেন, বর্তমানে আছেন প্রধান নির্বাচকের দায়িত্বে। পুরো বিষয়টা কাছ থেকে দেখেছেন তিনি। ওয়ার্ল্ড কাপ না খেলতে পারাটার যে দুঃখ নেই, কষ্টটা যারা ওই টিমটাই ছিলেন এবং যারা সাবেক খেলাচ্ছেন তাদের কারোর কাছে তো ভালো লাগার কথা না। বাংলাদেশ দল খেলবেন এটা মনে কেউ চাননি। কেন হয়েছে সেটার জন্যই তো আসলে আমাদের যে খুঁজতে বলা হয়েছে। বাট আমার মনে হয় যে আপনি যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করবেন, সবাই কিন্তু বিশ্বকাপটা খেলতে চাইছে। তবে তদন্তের কাজে এখনো পুরোপুরি যুক্ত হননি বাশার। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই কারণ খুঁজতে অনুসন্ধানে নামবে কমিটি। কার সিদ্ধান্ত ছিল, আদৌ বোর্ডের কোনো ব্যর্থতা ছিল কিনা, সবকিছুই খতিয়ে দেখবেন বাশাররা। আমাদের তদন্ত কমিটি যিনি আহ্বায়ক হয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, মানে যে তিনজনের কমিটি করা হয়েছে, বাকি দুজনের সাথে আলাপ হয়েছে। যিনি কনভেনার তার সাথে আলাপ হয়েছে। আমি তাদেরকে বলেছি যে আমার যেহেতু টেস্ট সিরিজ চলছে, আমি আসলে অন্যদিকে মানে সময় নেই আমার। তো সম্ভবত এইখান থেকে ফিরে যাওয়ার পরে হয়তো ওনাদের সাথে বসবো। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম এক বিতর্কিত ঘটনা। নিরাপত্তা ইস্যু নাকি অন্য কিছু? তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই এখন তাকিয়ে সবাই। দ্রুতই মিলবে উত্তর। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট।